কলকাতার বুকে এটিই একমাত্র মা মঙ্গলচণ্ডীর মন্দির। সাথে আছে জলের ওপর অবস্থিত মা বৈষ্ণোদেবীর মন্দির সহ এখানেই আছে আরো 7-8টি অপূর্ব সুন্দর মন্দির। আছে ভোগ প্রসাদেরও ব্যবস্থা, আছে বেশ বড় একটি নাট মন্দির। তাই এই সব মন্দির সহ সবকিছুই ভালো করে ঘুরে দেখাবো আজ তোমাদের, আর বলে দেব কি করে আসবে এখানে, মন্দির কখন কখন খোলা থাকে, ভোগ প্রসাদ কখন দেওয়া হয়, এছাড়াও অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে একদম প্রথম থেকে আজকের মন্দির যাত্রা শুরু করা যাক। এটাই হচ্ছে মা মঙ্গলচণ্ডী, মা বৈষ্ণোদেবী মন্দির সহ বাকি মন্দিরগুলোতে যাওয়ার মূল প্রবেশপথ। গেটের পাশেই আছে বাইক পার্কিং এর জায়গা, তবে কার নিয়ে আসলে পার্কিংটা রাস্তা থেকে আরেকটু এগিয়ে করতে হবে। জায়গাটা হলো বেহালা। কিভাবে এই দারুণ মন্দিরটায় আসবে সেটা প্রতি ভিডিওর মতোই একটু বাদে বলছি। আগে চলো ভেতরে ঢোকা যাক। মা মঙ্গলচণ্ডীর মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। সন্ধে আরতির সময় হলো সন্ধে 8টা এবং প্রতি মঙ্গলবার বেশ অনেকক্ষণ ধরে বিশেষ সন্ধে আরতি করা হয়। এছাড়া এই মন্দির চত্বরে আরো যে মন্দিরগুলো আছে সেখানে প্রতি সপ্তাহের কিছু বিশেষ দিনে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। সেই দিনগুলোর ব্যাপারে মন্দিরগুলো ঘুরে দেখার সময় বলছি তোমাদের। চলো প্রথমে মা মঙ্গলচণ্ডীর দর্শন করে আসি। মা মঙ্গলচণ্ডী এখানে শিলাখণ্ডে পূজিত হন। চাঁদ সদাগরের পিতামহ স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। বিগ্রহটি সামনে থেকে চলো দেখাই তোমাদের ভালো করে। বলা হয় প্রায় 600 বছর ধরে মা মঙ্গলচণ্ডী পূজিত হচ্ছেন এখানে। পশ্চিমবঙ্গের চতুর্থ ঐতিহ্যবাহী ও প্রাচীন মন্দির এটি, এবং অবশ্যই বলে রাখি কলকাতার বুকে একমাত্র মঙ্গলচণ্ডীর মন্দির এটা। আর প্রতি মঙ্গলবার 8টায় বিশেষ সন্ধে আরতি হয় এখানে, এবং মঙ্গলবার সন্ধে 8:30টার পর ভোগ প্রসাদ বিতরণ করা হয়। গর্ভগৃহের ঠিক উল্টো দিকেই আছে নাট মন্দির। চলো ওখানটা দেখে আসি একটু। 2-4টে সিঁড়ি পেরিয়ে উঠে পড়েছি নাট মন্দিরে। বাহ, বেশ ভালোই বড় এবং খোলামেলা নাট মন্দিরটি, এবং এটি মূল গর্ভগৃহের সামনে সমান উচ্চতায় এমন সুন্দর করে বানানো হয়েছে যাতে একসাথে অনেক ভক্তবৃন্দ এখান থেকে মাকে একদম সোজাসুজি দর্শন করতে পারেন এবং সন্ধে আরতি দেখতে পারেন। এই যে নাট মন্দির, এর ঠিক পাশেই আছে আরো কিছু মন্দির। চলো দেখি এক এক করে। প্রথমেই পড়বে রাধাকৃষ্ণের মন্দির, অপূর্ব সুন্দর। সাথে আছে আরো 3টি বিগ্রহ, প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও দেবী সুভদ্রা। পরের মন্দিরটি হলো শীতলা মায়ের মন্দির। প্রতিটি বিগ্রহ এখানে এত সুন্দর, এত নিখুঁতভাবে বানানো হয়েছে যে দেখতে অপূর্ব লাগছে। পাশের মন্দিরটি হলো হনুমানজির মন্দির। জয় প্রভু রাম, ভক্ত হনুমান, জয় বজরংবলী। প্রতি শনিবার সন্ধে 8:30টার সময় এই বজরংবলীর মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া হয়। পাশের মন্দিরটি হলো শিব ঠাকুরের মন্দির। বাবা ভোলানাথ এখানে নীলেশ্বর রূপে পূজিত হন। পাশেই বিরাজমান নন্দী মহারাজ। শিব মন্দিরের পাশেই আছে খাটু শ্যাম বাবার মন্দির। নিচে একটি ছোট্ট গোপাল ঠাকুরও রাখা আছে দেখলাম। এছাড়া শ্যাম বাবাকে চারিদিক থেকে প্রদক্ষিণ করারও জায়গা রয়েছে। এই শ্যাম বাবার মন্দিরে প্রতি সোমবার ভোগ প্রসাদ দেওয়া হয় সন্ধে 8:30 নাগাদ। এছাড়া এই শ্যাম বাবার মন্দিরের আরো যে টাইমিং গুলো আছে সেগুলো একটু ভিডিও পজ করে দেখে নিও। চলো বাকি মন্দিরগুলো দর্শন করে আসি। পাশে আছে জিন মাতার মন্দির। কি অপূর্ব সুন্দর বিগ্রহটা দেখো তোমরা শুধু একবার। জিন মাতার মন্দিরের ঠিক পাশেই আছে রানী সতীদেবীর মন্দির। শ্যাম বাবার মন্দির আর রানী সতীদেবীর মন্দির কিছুদিন আগেই দেখেছি নয়া মন্দির বা বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে, যেখানে আছে বিশাল বড় একটা শিব ঠাকুরের মূর্তি। সেই ভিডিওটা যদি এখনো না দেখে থাকো
তাহলে বলবো অবশ্যই দেখে নিও। নিচে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। এই রানী সতীদেবীর মন্দিরে প্রতি রবিবার ভোগ প্রসাদ দেওয়া হয় সন্ধ্যে 8:30টার সময়। উপরে কাঁচের তৈরি ডিজাইন করা ছাদটা দেখো, কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর। একটু আগে যে নাট মন্দিরটি দেখালাম তার ঠিক উল্টো দিকেই রয়েছে এরকম বেশ বড় একটা খোলা প্রাঙ্গণের মতন। আছে দুপাশে দুটো হল ঘরের মতন জায়গা, যেখানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ 15 দিন মেলা বসে। সেই মুহূর্তের ভিডিও দেখাই তোমাদের একটু। মেলাতে যেরকম প্রচুর দোকানপাট বসে, এখানেও ঠিক তেমন। তাই জ্যৈষ্ঠ মাসের শেষ 2 সপ্তাহ একটু ভিড় হয় পুরো মন্দির চত্বর জুড়ে। এই প্রশস্ত প্রাঙ্গণটা পেরিয়েই আছে এখানকার আরো একটি আকর্ষণ, মা বৈষ্ণোদেবীর মন্দির, যেটা কিনা জলের উপরে অবস্থিত। আগে বাইরে থেকে দেখাই তোমাদের একটু ভালো করে। একটা সুন্দর বাঁধানো পুকুরের ওপর মন্দিরটি তৈরি করা হয়েছে 2023 সালে। চলো মন্দিরের দর্শন করাই এবার তোমাদের। মন্দিরের দুপাশে জলের মাঝে দুটি ফোয়ারা মন্দিরের সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। প্রস্ফুটিত পদ্মের ওপর বিরাজমান মা বৈষ্ণোদেবী, অপূর্ব সুন্দর বিগ্রহটি, সুন্দর করে সাজানো গোছানো গর্ভগৃহটাও। এখানে আরতি হয় সন্ধ্যে 7:30 নাগাদ এবং প্রতি শুক্রবার সন্ধ্যে 8:30টায় এই মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া হয়। প্রতিদিন দুবেলাই ঠাকুরমশাই উপস্থিত থাকেন এখানে, তাই পুজো দিতে কারো কখনোই অসুবিধা হয় না। আচ্ছা, বলা হয়নি এই মন্দিরের পাশেই একটা ছোট্ট পার্কের মতন করা আছে, যেখানে আছে বেশ অনেকগুলো অ্যাক্টিভিটি করার জায়গা। ছোট থেকে বড় সবাই এখানে বিনামূল্যে শরীর চর্চা করতে পারে, তাই সাথে বাচ্চা থাকলে তারাও মজা করতে পারবে এখানে। এবার একটা জরুরি কথা অবশ্যই বলে রাখি, মা বৈষ্ণোদেবীর দর্শন করার পর অবশ্যই বাবা ভৈরবনাথের দর্শন করবেন, না হলে বলা হয় বৈষ্ণোদেবীর দর্শন সম্পূর্ণ হয় না। এই ভৈরবনাথের মন্দিরটি আছে একটু আগেই দেখানো শ্যাম বাবার মন্দিরের একদম পাশে এবং শিব ঠাকুরের মন্দিরের ঠিক পিছন দিকে। আবার চলে এলাম রাধাকৃষ্ণের মন্দিরের সামনে। শুরু হয়ে গেছে মা মঙ্গলচণ্ডীর সন্ধে আরতি। আরতি দেখতে দেখতে এবার বলি এখানে তোমরা আসবে কি করে। জায়গাটা হলো বেহালা চণ্ডীতলা, তাই হাওড়া বা শিয়ালদা থেকে বেহালাগামী বাস ধরে নামতে হবে বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড। তারপর সেখান থেকে অটো ধরে আসতে হবে চণ্ডীতলা, তারপর জাস্ট 3-4 মিনিট হাঁটা পথ। মেট্রো করে আসলে নেমে পড়ো রবীন্দ্র সরোবর স্টেশনে। স্টেশন থেকে ধরতে হবে আলিপুর যাওয়ার অটো, তারপর আলিপুর থেকে আবার অটো করে চলে এসো চণ্ডীতলা। অটো ভাড়া দুক্ষেত্রেই 10 টাকা করে। টালিগঞ্জ স্টেশনেও নামতে পারো, সেক্ষেত্রে ধরতে হবে বেহালা 14 নম্বর যাওয়ার অটো। এছাড়া ট্রেনে করে আসলে নেমে পড়ো মাঝেরহাট স্টেশনে, তারপর স্টেশনের বাইরে ব্রিজের নিচ থেকেই পেয়ে যাবে বেহালা 14 নম্বর যাওয়ার অটো। তারপর 14 নম্বর থেকে আবার অটো ধরে চণ্ডীতলা। যার যে রুটটা সুবিধা হয় সেই রুট ধরে চলে এসো এই মন্দিরে। একসাথে দর্শন করতে পারবে বহু দেবদেবী একসাথে। তা তোমরা কে কে এই মন্দিরে অলরেডি এসেছো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।